সে মুরতাদ। টুপি নিয়ে তাচ্ছিল্য করবে, সে মুরতাদ। পর্দা করো না বোন, এটা তোমাকে চাইলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু ইসলামের পর্দা বিধান নিয়ে তুমি কটূক্তি করবা, সাথে সাথে তুমি মুরতাদ। জিহাদের চেতনা তোমাকে লালন করতেই হবে, যাইতে পারো না, এটা তোমার ইমানি দুর্বলতা, ব্যর্থতা। আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু জিহাদকে সন্ত্রাস বললা যদি শরীরে তার এমন একটা জরুরি বিধানকে কেউ তাচ্ছিল্য করে, আল্লাহর কসম সেও মুরতাদ। নামে মুসলমান, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, যদি বলে আমি শরীয়ত আইন চাই না, আল্লাহর কসম যে শরীয়ত চাইবে না তাই ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না। তুমি শরীয়ত চাইলেও বাংলাদেশে শরীয়ত কায়েম হবে, তুমি না চাইলেও হবে ইনশাআল্লাহ। কথা বলেন না ইনশাআল্লাহ? কেন? তোমরা যেমন বিশ্বাস করো দুনিয়া দিয়ে চাই হয়, আমরাও বিশ্বাস করি সারা দুনিয়ায় একদিন ইসলাম কায়েম হবে, আমাদের নবী বলেছেন। এই জন্য বাংলাদেশ দুনিয়ার বাহিরে না ভিতরে, কাজে বাংলাদেশের শরীয়ত চালু হবেই হবে ইনশাআল্লাহ। ভালো তুমি আন্দোলনে যোগ দাও, নাইলে কিন্তু প্রত্যাখ্যাত হবা। তোমাদেরকে মানুষ ভালোবাসে এই কারণে না, তোমরা ইসলামের অনেক কিছু বড় হয়েছ। আরে না, এমটি আওয়ামী লীগ হিসেবে মানুষের একটা বড় অংশে সাপোর্ট পাওয়া যাও, কিন্তু যদি ইসলামকে নিয়ে কোনো রকমের এদিক ওদিক করো, ওরাবে কোরআনকে নিয়ে যদি তাচ্ছিল্য করো, ওরাবে কোরআনের নির্বাচনী পদ্ধতি নিয়ে তাদের সাপোর্ট নিয়ে যদি কোনো রকমের তাচ্ছিল্যের বক্তব্য দাও, আল্লাহর কথা আওয়ামী লীগকে দেশের মানুষ যেভাবে প্রত্যাখ্যান করেছে, তোমাদেরকে প্রত্যাখ্যান করতে একটু দ্বিধা করা হবে না। এই জায়গায় স্পষ্ট কথা, এটা ঈমান কুফরের দ্বন্দ্ব, এই জায়গায় কোনো আপোষ চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ দোস্ত, কথা শেষ। কয় গ্রুপ হইল? কয় গ্রুপ? 2 গ্রুপ। আরে বলছি কয় গ্রুপ? 2 গ্রুপ। এক গ্রুপ বিনা হিসাবে, আরেক গ্রুপ বিনা হিসাবে, আর রয়েছে কয় গ্রুপ? এই 2 গ্রুপ দুইটাই মুসলমান। 2 গ্রুপ দুটোটাই কি মুসলমান? যাদের নেকির পাল্লায়ও নেকি আছে, গুনার পাল্লায়ও গুনাহ আছে। এখন মাপা হবে, এই 2 গ্রুপেরটা মাপ হবে। নেকির পাল্লায়ও নেকি, গুনার পাল্লায়ও গুনাহ। তো আল্লাহ বলেন যদি নেকির পাল্লা ভারী হয়, সূরা জিলজালের শেষ দিকের আয়াতগুলো পড়বেন। আল্লাহ বলেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি, যার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, সে জাহান্নামী। এটা নিয়মের কথা, কিন্তু আল্লাহ হাসরের দিনের মালিক, বিচার দিবসের মালিক নিয়ম মানতে বাধ্য না। আল্লাহ চাইলে গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, এই মানুষকেও আল্লাহ চাইলে বিনা হিসাব লইয়া জান্নাতে দিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা, আমরা আল্লাহর কাছে ওইটাই চাইবো, আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই, কেমনি দিবেন আপনার ইচ্ছা, হিসাব লইয়া দিবেন না না লইয়া, তবে হিসাবের একটু ডর লাগে, না উঠাইলে আমাকে ভালো হয়। 49 কোটির মধ্যে কত মানুষও তো ঢুকাইবেন, একটু যদি আরো কিছু ঢুকাইয়া দেন, আপনার জান্নাতে তো জায়গার অভাব নাই। আর এই জায়গায় না জায়গার অভাব, জান্নাতে তো জায়গার অভাব নাই। লাগলে আমার নিয়ামত টেয়ামত যেটি আছে এটি দেওয়ার দরকার নাই, আমরা খালি কোন রকম ঢুকাইয়া দেন। বলে কি করবি ঢুকা? বলে আপনার নেককার বান্দাকে জুতা ঠিক করুন। আরে কথা বল না, আপনার নেককার বান্দাকে জুতা ঠিক করুন। ওটা মহে কই ভিতরে আসলটা জানি, নবী কইছে ঢুকলে কমপক্ষে 10 দুনিয়া। আল্লাহ কবুল করবেন, আমিন। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। আল্লাহ হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির নামে যে মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। আমাদের সবার মন পড়ে রয়েছে টঙ্গীতে ইজতেমা চলতেছে, তো ইজতেমা যেন শেষ পর্যন্ত 5 তারিখ একদম দোয়া পর্যন্ত আল্লাহ তাআলা যেন সুষ্ঠুভাবে শেষ করার, কোনো রকম বিশৃঙ্খলা দুর্ঘটনা ছাড়াই যেন দেশি বিদেশি মেহমানদেরকে আল্লাহ তাআলা তার রহমতের চাদরে সারা সময় জায়গা পড়ছে মিশরের গভর্নরের সামনে। আজিজে মিসর বেটি জামাইয়ের সামনে পইরাই নগদে পোল্ট্রি মাছ। পোল্ট্রি বুঝেন তো না? হ্যাঁ, পোল্ট্রি মাইরা কি বলে? قالت ما جزاء من أراد بأهلك سوء। আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত? দেখছেন নি বললি দোষ করলো নিজে, চাপায় আরেকজনের কান্দে, এটাকেই বলে হাসিনা স্টাইল। এই স্টাইলের নাম কি? আরেকজনের বল, এই স্টাইলের নাম কি? এটার ব্যাখ্যা হলো দোষ করে নিজে, চাপায়। এটা শিখছে শয়তান থেকে। কার থেকে? এটা মাথায় সবগুলো জয়েন্ট আছে। এটা শিখছে কার থেকে?
সূরা আরাফের 16 নম্বর আয়াতে দেখেন এই কামটা সর্বপ্রথম শয়তান করছে। কি শয়তান কয়? ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন, কাদের কারণে তাড়াইছে? কেউ কেউ ধোকায় পড়ে গেছে, কেউ কেউ সহি জবাব দিচ্ছে। যাদের কারণে তাড়াইছেন না আদম আর হাওয়ার কারণে। শয়তান বুঝি সেজদা করে গেছে, অপরাধ করে নাই। শয়তান কারণে তাড়াইছেন, শয়তানের নিজের কারণে। কথা বলেন, দয় করে যাদের কারণে, মানে শুরু হয়েছে ওখান থেকে এই গন্ডগোল। দোষ করছে নিজে, চাপাইছে আরেকজনের কান্দে। আমরা শয়তানি স্টাইল না কইয়া ধারে কাছে যেটা আছে এটার নাম দিছি হাসিনা স্টাইল। আসলে স্টাইলটা কার? শয়তানের। বলেন না আসলে স্টাইল কার? তো নাম দিলাম হাসিনা স্টাইল। নামের পরিবর্তন, জিনিস এক। জিনিস হ্যাঁ বুঝালেন, কথাবার্তা সব ব্যাখ্যা দেওয়া যায় না। আচ্ছা বুঝলে ভালো। পোল্ট্রি মাইরে কর তোমার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত? বাপরে বাপ, কি গরম বেডি। যত বড় অফিসার আছে বাহিরে দেখবেন মাস্তানি করে, ঘরে যায় বিলাই, ওখানে বউয়ের শাসন চলে। জুলাইখা এই কথা বলে যে আপনার স্ত্রীর সাথে অপকর্ম যে করেছে তার শাস্তি কি হওয়া উচিত। বউয়ের শাস্তির বিবরণ নিজেই দিতেছেন। কই দুইটা শাস্তি একটা হওয়া উচিত। কি সেটা? ইল্লা আন ইউসজাদ, ওই ওরে আয়নাঘরে ঢোকানো। কোন জায়গায়? আর ওই সময় আয়নাঘর কেমন আছে আমি কি জানি নাকি, কইছে জেলখানা আর কি, আমি আয়নাঘর কইলাম। আযাবুন আলীম, অথবা রিমান্ডে নিয়ে একটা কঠিন পিটা লাগানো। আজিজ ইউসুফ তো পুরা বেকুফ হয়ে গেছে। এটা কি? উনি ইউসুফকেও চিনে আলাইহিস সালাম, নিজের বউও তো কম চিনে না। কিন্তু এখন সামনাসামনি যখন কইছে বেরিয়ে এমন কি করব? ইউসুফ খবর কি? তাহলে ইউসুফ বলেন ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে বেরি করছে। এখন মিশরের গভর্নর ইউসুফ আলাইহিস সালামকে বলেন কি, তুমি যে করো নাই, খেয়াল করেন সূক্ষ্ম বিষয়, তুমি যে করো নাই এটা প্রমাণ দাও। কারবার দেখেন তো, দুনিয়ার আদালত, ইসলামী শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থায় প্রমাণ দেয় যিনি বাদী, আসামি না। প্রমাণকে দেয় যে দাবি করে, সে প্রমাণ দেয়। আমরা বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, প্রমাণ দেয় বাদী। এখানে বাদী জুলাইখা অভিযোগ করছে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে। তা আপনারাই বলেন তো এখানে প্রমাণ কার দেওয়ার কথা? জোরে কোন? নিয়মে প্রমাণ কার দেওয়ার কথা? অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? নিয়ম মানা হইল না অনিয়ম হইল? কেন এই অনিয়মটা কেন হইল? কারণ হইল তখন জুলাইখারা ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না। আরে বুঝতে আসছি কি কথা? বুঝে নিয়ে গেছে, তখন অনিয়মই নিয়ম হয়ে যায়। কথা বলেন, তখন অনিয়ম কি হয়ে যায়? নিয়ম হয়ে যায়। সুবহানাল্লাহ। জুলাইখার হযরতে ইউসুফের কাছে যখন প্রমাণ চাওয়া হয়েছে, ইউসুফ চিন্তা করে আমি এখন প্রমাণ পাবো কই? ভিতরে ছিলাম আমি আর জুলাইখা। জুলাইখা অভিযোগকারী, আমাকে অভিযুক্ত করা হয়েছে। আমরা মানুষ দুইজন, প্রমাণ আসবে কোত্থেকে? কিন্তু ভরসা হারান নাই। আমি যে আল্লাহকে দেখেছি, প্রমাণের ব্যবস্থা আল্লাহই করবেন। চিন্তা করতেছেন কি করবে। এর মধ্যে জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে। তার ছোট্ট এক দুধের বাচ্চা, এখনো কথা বলার মতো বয়স হয় নাই, দুধ খায়। ওইটা ভিতর থেকে এমন কান্না শুরু করছে, ওয়া ওয়া ওয়া, যেন মেশিন একটা ধরে দিছে। কান্না আর থামে না। হয়তো কাহিনী হয়েছে, আল্লাহ আমার সাক্ষী বের করছে। সাক্ষী দিব ওই পিচ্ছি। জুলাইখা মনে মনে বলে কি, চান্দু খাইছ ধরা। অস্বীকার করতাম, বিষয়টা মীমাংসায় যাওয়া কঠিন ছিল। দলিল আমার কাছেও নাই, তোমার কাছেও নাই। অস্বীকার করলে বিষয়টা সংশয়ের মধ্যে চলে যেত। এখন পিচ্ছিরে যে সাক্ষী বানাইছ,
পিচ্চির আয়নাটাইকে জিজ্ঞেস করবে, রে পিচ্ছি অপরাধ কে করছে? পিচ্ছি করবে ওয়া ইউসুফ না জুলাইখা? ওয়া আরে একটা ক ওয়া। এমনই তো হওয়ার কথা, তাই না? আজিজে মিসরও চিন্তা করছে, ইউসুফ যেহেতু কইছে কাহিনী একটা আছে, নাইলে এই জায়গায় যদি বলতো আমরা কি বলতাম? ফাইজলামি করস না, এই পিচ্ছি কি সাক্ষী দিব রে, এই কথা বলতাম না? আরে কথা বলেন, বলতেন না? তুই আমার সাথে ইত্রামি করস, আমার সাথে বিতলামি করস, বেটা পিচ্ছি সাক্ষী দিব, ফাইজলামির জায়গা বাস না, আকাম করে এলোমেলো পাগলামির ভাবলো লাগাই তো ধরে বাড়ি, কথা কর। কিন্তু আজিজে মিসর জানে ইউসুফ জানতেন মানুষ না। ইউসুফ যেহেতু বলেছে পিচ্ছি সাক্ষী দিবে, এর মধ্যে কাহিনী একটা আছে, পিচ্ছিরা আনা হয়েছে পিচ্ছিরে। এখন পিচ্ছিরে জিজ্ঞেস করা হচ্ছে, এর পিচ্ছি অপরাধ কে করছে রে? দেখেন আল্লাহ তাআলার কি কুদরত। পিচ্ছি যদি সরাসরি বলতো যে অপরাধী জুলাইখা, ইউসুফ নিরপরাধ, তাহলে ওরা বলার একটা সুযোগ পাইতো। ওই সময়ে জাদুবিদ্যার খুব চর্চা চলতেছিল, ওরা বলার একটা সুযোগ পাইতো যে ইউসুফ জাদু করে এই পিচ্চির মুখ দিয়ে কথা বের করে ফেলছে। আল্লাহ কাহিনী ওইটা করার নাই, আল্লাহ এমন ভাবে ধরছেন, আমরা হলে বলতাম আর কি ছাই দিয়া ধরছে, সুডার কোনো সুযোগ নাই। আল্লাহ পিচ্চির মুখ দিয়া কথা তো বের করছে, প্রমাণ সহ কথা বের করেছে। পিচ্চি কি বলে? ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি বলে কি ইউসুফের জামা চেক করেন। কি চেক করতে কয়? জামা চেক করুন মানে দেখেন জামা চেক করেন, যদি দেখেন জামার সামনে দিয়া ছিড়া তো মনে করবেন জুলাইখা ঠিক আছে, ইউসুফ অপরাধী, ইউসুফ হামলা চালাইছে, জুলাইখা নিজেকে রক্ষার জন্য আত্মরক্ষার্থে ইউসুফ নিজে ধাক্কা ধুক্কা দিয়েছে, সামনে দিয়া জামা ছিঁড়ে গেছে। আর যদি দেখেন জামার পেছন দিয়া ছিড়া তো মনে করবেন জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ, ইউসুফ পালাতে গেছে, জুলাইখা পেছন দিয়ে থাবা মারছিল, জামা টাইম না পেছন দিয়া ছিঁড়ে গেছে। হায় আল্লাহ, এখন জামা চেক করে দেখে জামা পিছন দিয়া ছিঁড়া হয়েছে নি কেস ফিটিং। আজিজে মিসর জামা পেছন দিয়া ছিঁড়া দেখে কি বলতেছে? ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর ক্বালা ইন্নাহু মিন কাইদিকুম ইন্না কাইদাকুন্না আযীম। জামা পেছন দিয়া ছিঁড়া দেখে আরে জুলাইখা তোকে বেডিকে চক্রান্ত বড় মারাত্মক। আল্লাহ ইউসুফরে কি কয়? ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আরিদান হাজা, কাউরে কিছু বইল টইল না, মান ইজ্জতের ব্যাপার। আর বেডিকে কয় আস্তাগফিরি লিজাম্বিক, তুই তওবা কর, গুনাহ করছস, তওবা কর, দোষ করছস, নিজে চাপায়া দিছস আরেকজনের কান্দে। এখন আমরা কই তওবা কইরা যদি কয় যা করছি মাফ চাই আর জিন্দেগিতে করুন না, এইটা কইল ছাড়ার একটা রাস্তা তৈরি হবে। কখন যদি কয় আর জিন্দেগিতে রাজনীতি করুন না, সাথে যারা যারা এই গণহত্যায় জড়িত ছিল এদেরও শাস্তি হবে, এই তিনটা শর্ত যদি মানে তো আমরা মাফ করতে রাজি আছি। আর নাইলে এই মাফ তুমি আগেও চাইছ, ওই যে গ্লিসারিন শহরের মধ্যে মাইকা কেমনে কেমনে কাঁদছ, রেন্টুর বই বললে বোঝা যায় তুমি যে কত সুন্দর অভিনয় করতে পারো। আরে বলাবেন পড়ার দরকার নেই, এগুলো আলোচনা নষ্ট হয়ে যাবো, আল্লাহ মাফ করো। আল্লাহু আকবার। এ দোস্ত চলেন আমরা পেছনের দিকে যাই। হযরত ইউসুফকে বাঁচাইছেন কে? দরজা খুলছেন কে? বাচ্চার মুখ দিয়ে প্রমাণ সহ কথা বের করেছেন কে? কথা বলেন। কি জন্যে? আল্লাহ তার নবীকে বাঁচানোর জন্য এসব কিছু করেছেন। তার মানে নবীরা যে কোন নবী যে গুনাহ করেন নাই, একটা মৌলিক কারণ, এবং এটাই আসল কারণ। সমস্ত নবীকে আল্লাহ নিজে বলেন না, আল্লাহ নিজে। কিন্তু প্রশ্ন হইল আল্লাহ কেন বাঁচাইছেন নবীদেরকে? এটা একটা সূক্ষ্ম ব্যাপার। বর্তমান সময়ের অনেক ফিতনা এই বিষয় না বুঝার কারণেই হয়। কিন্তু খেয়াল করেন, আল্লাহ তাআলা সূরা হজ 17 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠা 75 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান
বাসীর। আল্লাহ বলেন মানুষ এবং ফেরেশতার মধ্যে যে রাসূল, এটা আমি আল্লাহ নিজের নির্বাচন। রাসূল নির্বাচন কার? জোরে কম জোরে কম। এটা রাতের ভোটের নির্বাচন না, এই নির্বাচন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে কেন বাঁচাইছেন? কারণ নবীরা যদি গুনাহ করত তো আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাইত যে আপনি কাদেরকে নির্বাচন করলেন, এরা দেখি গুনাহ করে। এই জন্য দোস্ত হযরত উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ বিশেষ করে এই জায়গায় এতটা কঠোর, কেউ যদি নবীদের সমালোচনা করে তার মানে সে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। শুধু তাই না, কেউ যদি নবীদের দায়িত্বে অবহেলা ভয়ঙ্কর অভিযোগ তোলে, কথার কথা এমন যদি কেউ বলে নবী মূসা আলাইহিস সালাম তার নবুয়তের দায়িত্বে, রিসালাতের দায়িত্বে অবহেলা করেছেন, তিনি কাজ ঠিক করেন নাই, নাউযুবিল্লাহ, তাই শুধু নবী মূসাকে অভিযুক্ত করা হয় নাই, ওই মানুষটা আল্লাহর নির্বাচনকে পর্যন্ত প্রশ্নবিদ্ধ করেছে। এই বক্তব্য যে দিবে, এই চিন্তা যারা ধারণ করবে এবং তাকে যারা ভক্তি সহ মানবে, আল্লাহর কথা একটাই হকপন্থী কেউ হইতে পারে না। সবগুলো বাতিল, গুমরাহ, পথভ্রষ্ট, একদম আহলে সুন্নাহ জামাত থেকে বাইরে চলে গেছে। উলামায়ে কেরাম এই জায়গায় এত কঠোর কেন বুঝতেছেন কিছু? নবীদের একটু সামান্য দোষ বের করতে পারা মানে হচ্ছে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। এটা আমরা করব না ইনশাআল্লাহ। বলেন নবীদের ব্যাপারে জবান বন্ধ, বলেন ইনশাআল্লাহ। আরেকটা শ্রেণী আছে তাদের ব্যাপারেও জবান বন্ধ, সাহাবায়ে কেরাম। খবরদার, এই দুই পক্ষ নিয়ে কখনোই মন্তব্য করব না, এমন কোনো কথা বলবো না যে তাদের কোনো রকমের ইজ্জতে আঘাত আসে। রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ, নবী নিয়ে কথা বলবো না, সাহাবী নিয়ে কথা বলবো না, বলবো শুধু আমাদের বড়দেরকে নিয়ে, ফেসবুকে যাদেরকে নিয়ে লেখা যায় ওটা চালু থাকবে, তাই না? না লেহিস, ভালো করে লেহিস। মুশতাকুর নবী সাহেবের এই সমস্যা, আরিফ বিন হাবিব সাহেবের এই সমস্যা, হাসান জামালের তো সমস্যার অভাব নাই, শাহেখ যাত্রাবাড়ির এই সমস্যা, মামুনুল হকের এই সমস্যা, চরণের হুজুরের এই সমস্যা, লিখতে থাক লিখতে থাক। তুমি তো বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ জিব্রাইল, তো তুমি লিখবা না তো কে লিখবে? লিখতে থাকো লিখতে থাকো। আরো যাদের সমালোচনা করছো প্রত্যেককে প্রত্যেকের জায়গায় রেখা ওই জায়গার একজন বিকল্প বাইর করো। করা যায়, মামুনুল হকের সমালোচনা করা যায়, কিন্তু এমন একজন আঙ্গুল করে বাতিলের বিরুদ্ধে চক্রাঙ্গা কথা বলার মতো বিকল্প আরেকজন বের করো। চরমনের বিশ্বাসের সমালোচনা করা যায়, কিন্তু লক্ষ লক্ষ মানুষের হেদায়েতের জরিয়া হয় এমন বিকল্প আরেকজন বের করো। শেখ যাত্রাবাড়ির সমালোচনা করা যায়, কিন্তু সারা উলামার দায়িত্ব নেওয়ার মতো বিকল্প আরেকজন বের করো। আর সমালোচনা করা যায়, কিন্তু বিকল্প বের করা যায় না। এই জন্য আল্লাহর রাস্তে নিজের কলম গুটাও, হাত সামলাও, জবান সামলাও। আল্লাহর কথা তোমার অনুসরণ যারা করবে, তোমার ছোটরা তোমার সমালোচনা করবে না। মনে রাখো, তোমাকে জুতা দিয়ে পিটাবে, জুতা দিয়ে পিটাবে। আল্লাহ হেফাজত করে। ওলামাদের ব্যাপারে জবান বন্ধ ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে। এই বলেন আমার দিকে তাকান, আসলে তো দেখবেনি। অ্যাঙ্গেল থেকে দেখলে তো ভালো দেখা যায় না, সামনাসামনি দেখলে ভালো দেখা যায়, ঠিক না? মাশাআল্লাহ। হ্যাঁ, কই কিরে তোরা কি জাতা দিতেছস নাকি? এতক্ষণ লাগে কেন আইতে? জুয়ান মানুষ কুটকুট করে আয় পড়বা, আমি না মোটা সোটা হাঁটতে পারি না। কি ও, আপনি কোন কারামতি শিখছেন? আমারও তো জেমে পাইছে, আপনারা পায় নাই? এটা শাহেখ গহরপুরি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে শুনছি আমরা অনেক, যে হযরত আসর করছেন ময়মনসিংহ, ইফতার করছেন সিলেট যাইয়া, কেমনে কি জানি না, এগুলো বললেও তো সমস্যা, তোরা এটা আবার ট্রোল করবি। আমরা আমাদের বড়দের কারামতগুলো বলতে ইতস্ত করি, কারণ জানি পোলাপানি অপেক্ষায় থাকে এগুলার ক্রস দিয়া জাহাজগুবি বাপদাদার কিচ্ছা কাহিনী। আরে বেটা আমগো এরকম বাপদাদা আছে তো কত নাই বেটা, তারা কবি করতে গিয়ে কিচ্ছা। আচ্ছা খেয়াল করেন, মাওলানা যেহেতু চলে আসছে আমি কথা আগাবো না খুব বেশি ইনশাআল্লাহ, অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হায় আল্লাহ, বাজেও তো কম না। এই শ্রেণী কয়টা বলেন বলেন? এক পাল্লায় নেকি আছে, আরেক পাল্লায় কাজী মাপার সিস্টেমের মধ্যে এরা কই যাবে বিনা হিসাবে?
কথা নবী আলাইহিস সালাম বলেছেন। আমি লম্বা হাদিসটা আনবো না, সংক্ষেপ করতেছি। নবী বলেছেন এই উম্মতের 70,000 গুনাহ হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ ওয়াদা দিয়েছেন আমার নবীকে, ওয়াদানি রব্বি, হাদিসের শব্দ মুস্তাদ আহমদে আসছে, সিলসিলায়ে সহিহা ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহির যে হাদিস সংকলনের যে কিতাব, ওই কিতাবেও আসছে 1484 নম্বর ওনার হাদিসের সিরিয়াল। ওখানে আসছে আল্লাহ তাআলা এই উম্মতের কয় হাজার, 70,000 কে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বললেন, ইন্না লিল্লাহি পড়ানো দরকার। কেন ও ভাই 70,000 নিলে আমগো আসেনি ভাগে, কথা কয় না, আরে কথা বলে না, ভাগে পড়বো কোথেকে পড়বো? সাহাবী হয়ে গেছে না? সাহাবী কত? সাহাবী কত? কত? 1.5 লক্ষ। হ্যাঁ 1.5 লক্ষ সাহাবী কইছে আপনার আন্দাজি। বুখারীর রিওয়ায়াতে আসছে নবী আলাইহিস সালামের সাথে বিদায় হজে হজ করছেন 1.5 লক্ষ সাহাবী, হজ করছেন। তো হজে কি গুড়া গাড়া যা আছে, আতুর লুলা কানা অসুস্থ বুড়া দূরের কাছের সব বুঝি কাছাই আয়া পড়ছিল। তো সাহাবী 1.5 লক্ষ করতে গেল, হজে তো করছেন 1.5 লক্ষ। কথাটা কি বুঝাইতে পারছি? কি এক মুখস্থ স্লোগান চলতেছে, 1.5 লক্ষ সাহাবী। কোনো হিসাব নাই ওই সময়, এরকম কোনো হিসাব করার ব্যবস্থা ছিল না। তবে বড়দের নানান মত আছে। আমাদের যাত্রাবাড়ির হযরত একদিন এক দর্শে বলেছিলেন যে অনুমান করা হয় বিভিন্ন সূত্রে 5 লক্ষ সাহাবী ছিলেন। কত কত কত? তো 5 লক্ষের মধ্যে 70,000 গেলে তো আরো রয়ে গেছে কত? 4,30,000। বেটা আমার আর তোর সিরিয়াল আইব কর্তিকা, খালি আন্দাজে খালি সুবহানাল্লাহ বলে ইন্না লিল্লাহি বড় দরকার। আচ্ছা শুনেন, ডরেন না। নবী কথা বলে ঘরের ভিতরে গেছেন, আয়েশা দেখলেন যে সাহাবীদের মধ্যে খালি এই কাম চলতেছে, রে 70 কে রে ভাই, কে বাদ যাইবো কে যাইবো, খালি এই আলোচনা। কি আলোচনা করতেছ? বলে ইয়া রাসূলুল্লাহ 70 কই, কে কেমনে কি বিষয়? তো নবী কিছু 70,000 কিছু গুনাহগুণ বয়ান করছেন, যারা কারো কাছে খালি ঝাড়ফুঁকের জন্য যায় না, প্রয়োজন ছাড়া। ওই যে আগুনের ছেক দেয় না, আর ওই যে এই কুফা কুফা বলি না, কুফা কুলক্ষণ, এগুলো বিশ্বাস করে না, এমন 70,000 এদের আলামত হলো এটা। এরপর নবী যেটা বলেছেন, পরে বোঝা গেল কি এই 70,000 যাবে না, এই 70,000 হলো গ্রুপ লিডার। বলেন এইবার সুবহানাল্লাহ কোন? আরে জায়গার মতো সুবহানাল্লাহ কোন? আরে এবার সুবহানাল্লাহ 70,000 কি কথা বলে না? 70,000 কি? প্রত্যেক গ্রুপ লিডার নিজে 70,000 এর সাথে নিয়ে জান্নাতে চলে যাবে। এইবার তো চলে যাবে সুবহানাল্লাহ। 70,000 পূরণ 70,000 49 কোটি। কত কত হয়? আরে কত হয়? এইবার দেখা যায় সাহাবী বাদ দিয়ে আরো কিছু লোক যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, হিসাবে আমল উঠাইও না, তাইলে আটকায় যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এক গ্রুপ পাইলাম বিনা হিসাবে জান্নাত, ঠিক আছে ঠিক আছে। যাদের এক পাল্লা খালি, আরেক পাল্লায় নেকি, এক পাল্লা দিয়ে মাপা যায় না। দ্বিতীয় গ্রুপ হচ্ছে ঠিক তার উল্টা। ঠিক উল্টা কি? এক পাল্লায় গুনাহ আছে কিন্তু আরেক পাল্লা খালি নেকি নেই। আপনারাই বলেন মাপা যাবে? কেন যাবে না? ওই যে আগের পড়া মুখস্থ, বলেন কেন মাপা যাবে না? এক পাল্লা খালি থাকলে মাপা। আল্লাহ এদের সম্পর্কে বলেছেন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, এদের আমল আমি মাপব না। এরা কারা? এরা সমস্ত কাফির। বলে সমস্ত কাফির, মুসলমান ছাড়া যা আছে সব কাফির। ইহুদিও কাফির, খ্রিস্টানও কাফির। ওই আহলে কিতাব বললা এখন আর আহলে কিতাবের অস্তিত্ব নাই। যারা শেষ নবীকে মানে না তারা আহলে কিতাব হইতে পারে না। এই জন্য সমস্ত মুসলমান ছাড়া যা আছে সব কাফির, সব কাফির বিনা হিসাবে, বিনা হিসাবে। কাফের ছাড়াও কিছু মানুষ আছে যারা আমার আপনার মতো এমন সুরতওয়ালাও হইতে পারে, মুসলমান নামধারীও হইতে পারে, কিন্তু দ্বীনি বিষয়ে এমন কোন বিশ্বাস লালন করে অথবা এমন কোন বক্তব্য দিয়ে দেয় বা দিয়েছে যেগুলোর দ্বারা ঈমান থেকে বের হয়ে গেছে, তাকে কি বলে? মুরতাদ। বলেন তাকে কি বলে? মুরতাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা কি? ওমাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনি
فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون যারা মুরতাদ তারা বিনা হিসাবে কথা বলেন বাংলাদেশে দেখেন ছোট্ট একটা কথা মানো না 5 মিনিট বয়ান কম করে জীবনে কত বয়ানই করছেন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলেছেন বড় দামি দেখো মুরতাদ সাহাবী যুগেও হতো এই যুগেও হয় আসওয়াদ আনাসি মুসাইলিমাতুল কাজ্জাব এদেরকে যারা নবী মেনেছে তারাও মুরতাদ যারা যাকাত দিতে অস্বীকার করেছে তারাও মুরতাদ ওই যুগেও হয়েছে এই যুগেও হয় শেখ আবুল হাসান আলী নদভী বলেন পার্থক্য কি বলে পার্থক্য হচ্ছে ওই যুগে যারা মুরতাদ হইতো তারা নিজেরাও জানতো আমি মুরতাদ তাদের সমাজও জানতো আমি মুরতাদ কিন্তু এই যুগে যারা মুরতাদ হয় তারা নিজেও জানে না আমি মুরতাদ তাদের অনুসারী যারা সমাজ তারাও জানে না কারণ তারা তো জানে তিনি প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে তারা তো জানে ঘুমির থেকে উঠতে খালি জাহান্নাম খোঁজে আরে কথা বলে কিন্তু স্পষ্ট কথা আমাদের দাঁড়িয়ে যদি কেউ কটূক্তি করে আরে তুমি দাঁড়িয়ে রাখো নাই আল্লাহ চাইলে মাফ করে দিবেন দাঁড়িয়ে কটূক্তি করার সাথে সাথে সে মুরতাদ তুমি নিয়ে তাচ্ছিল্য করবে সে মুরতাদ পর্দা করো না গো এটা তোমাকে চাইলে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু ইসলামের পর্দা বিধান নিয়ে তুমি কটূক্তি করবা সাথে সাথে তুমি মুরতাদ জিহাদের চেতনা তোমাকে লালন করতেই হবে যাইতে পারো না এটা তোমার ইমানি দুর্বলতা ব্যর্থতা আল্লাহ চাইলে মাফ করে দিবেন কিন্তু জিহাদকে সন্ত্রাস বললা যদি শরীরে এমন একটা জরুরি বিধানকে কেউ তাচ্ছিল্য করে আল্লাহর কসম সে মুরতাদ নামে মুসলমান নামাজ পড়ে রোজা রাখে যাকাত দেয় যদি বলে আমি শরীয়ত আইন চাই না আল্লাহর কসম যে শরীয়ত আইন চাইবে না তাই ইমান থাকতে পারে না ইমান থাকতে পারে তুমি শরীয়ত চাইলেও বাংলাদেশের শরীয়ত কায়েম হবে তুমি না চাইলেও হবে ইনশাআল্লাহ কথা বলেন না ইনশাআল্লাহ কেন তোমরা যেমন বিশ্বাস করো দুয়ে চাই হয় আমরাও বিশ্বাস করি সারা দুনিয়ায় একদিন ইসলাম কায়েম হবে আমাদের নবী বলেছেন এই জন্য বাংলাদেশ দুনিয়ার বাইরে না ভিতরে কাজে বাংলাদেশের শরীয়ত চালু হবেই হবে ইনশাআল্লাহ ভালো তুমি আন্দোলনে যোগ দাও নাইলে কিন্তু প্রত্যাখ্যাত হবা তোমাদেরকে মানুষ ভালোবাসে এই কারণে না তোমরা ইসলামের অনেক কিছু বড় হয়েছ আরে না এন্টি আওয়ামী লীগ হিসেবে মানুষের একটা বড় অংশে সাপোর্ট পাওয়া যাও কিন্তু যদি ইসলামকে নিয়ে কোনো রকমের এদিক ওদিক করো ওরাবে কোরআনকে নিয়ে যদি তাচ্ছিল্য করো ওরাবে কোরআনের নির্বাচনী পদ্ধতি নিয়ে তাদের সাপোর্ট নিয়ে যদি কোনো রকমের তাচ্ছিল্যের বক্তব্য দাও আল্লাহর কসম আওয়ামী লীগকে দেশের মানুষ যেভাবে প্রত্যাখ্যান করেছে তোমাদেরকে প্রত্যাখ্যান করতে একটু দ্বিধা করা হবে না এই জায়গায় স্পষ্ট কথা এটা ঈমান কুফরের দ্বন্দ্ব এই জায়গায় কোনো আপোষ চলতে পারে না কথা বলেন ঠিক কিনা হ্যাঁ দোস্ত কথা শেষ কয় গ্রুপ হইল কয় গ্রুপ 2 গ্রুপ আরে বলছি কয় গ্রুপ 2 গ্রুপ এক গ্রুপ বিনা হিসাবে আরেক গ্রুপ বিনা হিসাবে আর রয়েছে কয় গ্রুপ এই 2 গ্রুপ দুইটাই মুসলমান 2 গ্রুপ দুটোটাই কি মুসলমান যাদের নেকির পাল্লায়ও নেকি আছে গুনার পাল্লায়ও গুনাহ আছে এখন মাপা হবে এই 2 গ্রুপেরটা মাপ হবে নেকির পাল্লায়ও নেকি গুনার পাল্লায়ও গুনাহ তো আল্লাহ বলেন যদি নেকির পাল্লা ভারী হয় সূরা জিলজালের শেষ দিকের আয়াতগুলো পড়বেন আল্লাহ বলেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি যার গুনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা সে জাহান্নামী এটা নিয়মের কথা কিন্তু আল্লাহ হাসরের দিনের মালিক বিচার দিবসের মালিক নিয়ম মানতে বাধ্য না আল্লাহ চাইলে গুনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা এই মানুষকে আল্লাহ চাইলে বিনা হিসাব লইয়া জান্নাতে দিয়ে দিতে পারেন আল্লাহ তাআলা আমরা আল্লাহর কাছে ওইটাই চাইবো আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই কেমনি দিবেন আপনার ইচ্ছা হিসাব লইয়া দিবেন না লইয়া তবে হিসাবের একটু ডর লাগে না উঠাইলে আমাকে ভালো হয় 49 কোটির মধ্যে কত মানুষের ঢুকাইবেন একটু যদি আরো কিছু ঢুকাইয়া দেন আপনার জান্নাতে তো জায়গার অভাব নাই আর এই জায়গায় না জায়গার অভাব জান্নাতে তো জায়গার অভাব নাই লাগলে আমাদের নিয়ামত তেমন যেটি আছে এটি দেওয়ার দরকার নাই আমরা খালি কোনো রকম ঢুকাইয়া দেন বলে কি করবি ঢুকা বলে আপনার নেককার বান্দাকে জুতা ঠিক করুন আরে কথা বল না
আমরা জুতা ঠিক করবো, ওটা মহে কই ভিতরে আসলটা জানি, নবী কইছে ঢুকলে কমপক্ষে 10 দুনিয়া। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। আল্লাহ হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নামে যে মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। আমাদের সবার মন পড়ে রয়েছে টঙ্গীতে, ইজতেমা চলতেছে, তো ইজতেমা যেন শেষ পর্যন্ত 5 তারিখ একদম দোয়া পর্যন্ত আল্লাহ তাআলা যেন সুষ্ঠুভাবে শেষ করার, কোনো রকম বিশৃঙ্খলা দুর্ঘটনা ছাড়াই যেন দেশি বিদেশি মেহমানদেরকে আল্লাহ তাআলা তার রহমতের চাদরে সারা সময়টা ঢেকে রাখেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।